SMS করতে পারেন, PR স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস দিয়ে কোশ্চেন, এগুলোকে পাঠিয়ে দেবেন 26969 নাম্বারে। সরাসরি ফোনও করবেন 09644500500 নাম্বারে। ফেসবুকেও কমেন্ট করতে পারেন facebook.com/peoplesradio.fm। অনলাইনে শুনতে পারেন peoplesradiolimited.com। এখানে গুগল প্লে স্টোর থেকেও পিপলস রেডিও অ্যাপ ডাউনলোড করে শুনতে পারেন। সেখানে আমরা একটা ফোন নিয়ে নিই। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ আপনার পক্ষ থেকে বলেন, আল্লাহ ফোন জানি কাটে না কাটে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম রহমতুল্লাহ। আল্লাহ আপনারা সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছাতেছেন না। আল্লাহর বান্দার আপনাদের কথা শুনে বিরক্তি চলে আসতেছে, আল্লাহ বিরক্তি করতেছে। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করেন, আমিন। আসলে ওনার কি প্রশ্ন আমরা কিছুই বুঝলাম না। কোনো প্রশ্ন করছেন আপনি কোরআন হাদিসের কথা যদি বিরক্তিকর বলেন বা বলেন, তাহলে তো আপনার ইমানেরই সমস্যা আছে রে ভাই শেখ। জি, এখানে বলবো আসলে আপনার ভিতরে যে জিনিসটা জানা আছে এটাই যে চূড়ান্ত তা কিন্তু না। আপনার কাছে হয়তো বা আমাদের ইতিপূর্বে যারা এখানে আলোচক এসেছিলেন, সেই আলোচক যে মাদ্রাসাগুলোর নাম বলেছে, আপনারা সেগুলো একটু খোঁজ খবর নেন। হ্যাঁ, এর সাথেও বলেন যে আপনাদের এই প্রতিষ্ঠানগুলো থাকতে পারে কি একই প্রশ্ন নিয়ে এভাবে না। আর আমরা শুধু মাদ্রাসার কথা বলবো, আমরা আপনাকে আগেই বলেছি যে কোরআন হাদিস দিয়ে আমরা কথা বলি, কোরআন হাদিস দিয়ে জবাব দিয়ে থাকি। আপনার পছন্দ হলে মানবেন, না মানবেন, কিন্তু আপনি যেভাবে কথা বলছেন কোরআন হাদিসের কথাকে এভাবে আপনি মূল্যায়ন করেন, আপনি ইমান ভেঙে যাবে। আপনি এভাবে কথা বলতেছেন। জি, আল্লাহ আপনাকে হিদায়াত দান করুন। সবাইকে আমাদের হিদায়াত দান করুন। জি শেখ। জি, তো আমরা বলছিলাম যে ইবাদতে যে বাধা সৃষ্টি করে বা ইবাদতের স্বাদ পাচ্ছি না, এর দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে আমরা ইবাদতগুলোকে একটা ট্রেডিশনালে নিয়ে চলে গেছে। জি জি, যেমন দৈনন্দিন একটা আমার আল্লাহর পক্ষ থেকে একটা ডিউটি, একটা চাকরি মনে করে নিয়েছি, যাব ওখানে 10 মিনিটের জন্য। এই অভ্যাসে পরিণত করার কারণে দেখা যাচ্ছে ইবাদতের স্বাদ পাওয়া যাচ্ছে না। এটা টাইম এবং সীমারেখার ভিতরে না রেখে এটাকে যখন আমরা শরীয়ী দৃষ্টিকোণ থেকে নিব, তখন এই ইবাদতের স্বাদ আমরা পাবো। অন্যথায় এটা একটা ট্রেডিশনের মধ্যে থাকবে, তখন মানুষ শুধুমাত্র রুকু এবং সিজদা করবে, কিন্তু কোনো স্বাদ পাবে না। এজন্য সবচেয়ে বড় চোর যাকে বলা হয়েছে, যার রুকু এবং সিজদা ঠিক থাকে না। এই 3 নাম্বার, ইবাদতে অন্তরায় সৃষ্টি করে বা ইবাদত করছে কিন্তু স্বাদ পাচ্ছে না, এর 3 নাম্বার কারণ হচ্ছে যে সর্ব ধরনের মানুষের সাথে আপনার উঠা বসা করা। সেটা ফোন নিয়ে আমরা। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, প্রশ্ন করবেন, বলুন। জি শেখ। জি, কেটে গেছে ফোনটা। 3 নাম্বার আমরা পয়েন্ট বলছিলাম যে যারা আবেদ ইবাদতকারী, তারা যখন মানুষদের সাথে বেশি ঘন ঘন উঠা বসা করবে। সেটা একটা ফোন নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আচ্ছা হুজুর, হানাফি মাযহাবে যে দলিলগুলো আছে এগুলা কি আপনারা বাদ দিতে পারবেন? জি, আমাদের সাথেই থাকবেন। মানে এরা হানাফি মাযহাবে যেভাবে যে দলিলে আবু হানিফ রহমতুল্লাহ আলাইহি যে দলিলগুলো রেখে গেছে, এই দলিলগুলো আপনারা সব এটার বিপরীতে কথা বলেন, এটার কারণ কি? জি জি, আপনার ধারণা ঠিক না শেখ। আমাদের সময় তো একদিনই ভাই প্রশ্ন করেছেন বা জানতে চেয়েছেন আমাদের দেশে যে হানাফি মাযহাব অনুযায়ী ফতোয়া অনুযায়ী চলছে, এইগুলো কি আমরা বাদ দিতে পারবো? আসলে আমরা কারো দলিল বাদ দিই না, আমরা রাসূলের সুন্নাহটা বলি। রাসূলের সুন্নাহ বলার পরে যদি কারো দলিল বাদ পড়ে যায়, কোন মাযহাবের মত পড়ে যায়, সেখানে আমার করার কিছু নেই। আমি কোরআন এবং সুন্নাহর কথা বলছি, এবং এইটা কিন্তু আমাকে ইমাম আবু হানিফা শিখিয়ে দিয়ে গেছেন। এখন যদি আপনি দেখেন, দিনী ভাই যিনি বলেছেন, হয়তো আপনি শরীয়ত সম্পর্কে কতটুকু অবগত আছেন আমরা জানি না, কিন্তু আমরা কিছু যদি ভারী কিছু আলোচনা করি আপনারা সেটা নিতে পারবেন না, এখানে আলেম দরকার। তবে আপনাকে প্রাথমিকভাবে বলবো, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি বলা হয়, সেখানে সর্বাগে এটাকে আপনাকে মেনে নিতে হবে। 2 নাম্বার, কোনো মাসআলার ক্ষেত্রে গিয়ে যদি আমি ইমামের কথা না পাই, কোরআন সুন্নাহ না পাই, তখন ইমামদের ইজতিহাদ দেখব। 4 ইমাম এর মধ্যে সীমাবদ্ধ নয়, আরো কারো হতে পারে, আপনিও হতে পারেন। আপনার কথাটাও যদি দেখা যায় যে অন্য ইমামের চেয়ে গ্রহণযোগ্য, সেটাও আমল করতে পারি। কিন্তু আপনি যখন একটা ইমামের কথার মধ্যে সীমাবদ্ধ থাকবেন, তখন সেই ইমামকেও অপমান করা হলো। কারণ একমাত্র পৃথিবীতে একজনের কথা শুধুমাত্র গ্রহণ করা যায়, তার কথা ফেলা যায় না, তিনি হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কারো না। আর অন্ধের মতো কাউকে বিশ্বাস করা যাবে না।
দ্বিতীয় নাম্বার বলবো, এবং সে বলেও যায় না আমাকে মানো, বলে জানে। দ্বিতীয় নম্বর বলো, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর কাছে সরাসরি তার ছাত্ররা জিজ্ঞাসা করেছেন, যদি কখনো দেখা যায় ইদানা কাদা, যখন সাংঘর্ষিক হবে জি। আপনার কথাটা এবং সুন্নাহ, তখন আমি কি করব? তখন তিনি বলছেন যে আমার কথাটাকে কাগজের মতো ভাঁজ করে দেওয়ালের পিছনে ফেলে দে, ছুড়ে মারো এবং কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করো। তাহলে আপনার কাছে যে দলিলগুলো আছে ভাই, আপনি একটু স্টাডি করুন। আমরা যেগুলো বলছি আপনি এগুলো না শোনার পাশাপাশি এগুলো একটু খুঁজেন, আপনার ইমামকে বলেন আমি এই দলিলটা আজকে শুনলাম, এই দলিলের ব্যাপারে দেখেন তো বই আছে কিনা, কিতাবে আছে কিনা। আপনি ওই ইমামকে বলেন, ওই ইমামই আপনাকে সমাধান করে দেবে। আবার সে কোন ইমামই মাযহাব তৈরি করে যান নাই এবং তারা বলেও যান না আমার মানো, এটা খেয়াল করা। এটা কিন্তু জরুরি বিষয়। কোন ইমামই কোন নির্দিষ্ট নিজের নামে মাযহাব করে যায় নাই, পরবর্তীতে এরা এটা তৈরি করেছে। এবং 500 বছর মাযহাব ছিলই না, কোনো মাযহাবই ছিল না, কোনো মাযহাবই ছিল না। জি, জাযাকাল্লাহ। জি হাসান, আমরা ইয়ে করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, একটু জোরে আসতে হয়ে যাচ্ছে, একটু জোরে বলেন তো, শুনতে পাচ্ছি না। আমার কথা শুনতে পাচ্ছেন না? এবার পাচ্ছি, বলেন, এবার বলেন। হ্যাঁ, মানে আমার প্রশ্ন হচ্ছে 3টা। হ্যাঁ হ্যাঁ। আসলে আমি যদি ওযুর ছোঁয়া না পারি তাহলে আমি কি করে আমি ওযু করব? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে 2 সেজদার মাঝখানে যদি আমি আত্তাহিয়াত না পারি তাহলে কি আমি সূরা ইব্রাহিম পড়তে পারবো? আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমি যে রোজাগুলো রাখতে পারিনি সেই রোজাগুলোকে এখন আমি রাখতে পারবো না পারবো না? জি, আমাদের সাথেই থাকবেন। জি জি, বুঝতে পেরেছি। সেই আমার একটা কথা মনে পড়ে গেল, সেটা একটু বলেই ফেলি। আমরা কোন মাযহাবকে একেবারেই মানা যাবে না সেটা বলি না, আবার কোন মাযহাবকে অন্ধের মতো মানতে হয় সেটাও বলি না। আমরা বলি চোখ কান খোলা রেখে আপনার মাযহাব যদি কোরআন সুন্নাহ আল্লাহকে হয় মানবেন, নাহলে মানবেন না। ঠিক আছে কিনা? এটাই আবু হানিফা রাহিমাহুল্লাহ সবকিছু আমরা ফেলে দিই না, এটা ভুল কথা বলেছেন আপনি। ইমাম আবু হানিফার মাযহাব অনুপাতে আমরা অনেক মাসআলা দেখবেন যে আপনারা আমল করেন না, কিন্তু আমরা আমল করি আকীদার আমল ক্ষেত্রে। এখন যদি বলা হয় যে ইমাম আবু হানিফার দিকে নিসবত করে সম্পর্ক করে একটা আকীদার কিতাব লেখা হয়েছে, সেই কিতাবটার নাম কি ওরা বলতে পারবে না। 2 নাম্বার, বলতে পারলেও ওই কিতাবটা ওরা ওদের মাদ্রাসায় পড়ে না। আল ফিকহুল আকবার, এই বইটা আকীদার বই, অথচ এই বইটা ইমাম আবু হানিফার দিকে নিসবত করা হয়, যদিও বলা হয়েছে লেখক অন্য। এই বইটা তো কমপক্ষে আপনারা স্টাডি করবেন। আপনি যদি ফিকহুল আকবার বইটা পড়েন তাহলে আপনি বলবেন যে হানাফি মাযহাবে বাংলাদেশে যে প্রচলিত আকীদা রয়েছে সম্পূর্ণ বাতিল। আপনি নিজে ঘোষণা করেন এবং আকীদাই নেই, বরং আপনারা মাতুরিদি আকীদায় চলে গেছেন। হ্যাঁ, তো আপনি বলেন আপনার মাযহাব কি মাতুরিদি নাকি হানাফি? জি শেখ, আমরা আলোচনা যাব ইনশাআল্লাহ। আজ ফোন নিয়ে আমরা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বলুন, প্রশ্ন করবেন। ভালো করার পরীক্ষায় আমি যদি ভালো করতে চাই তাহলে এটার দোয়া কি? জি, আমাদের সাথেই থাকবা ইনশাআল্লাহ, পেয়ে যাবা। শেখ, আমরা সংক্ষেপে জবাবগুলো দিব। জি, বোন বলছিলেন যে ইয়ার ব্যাপারে ওযু শুরুর দোয়াটা পারে না, বিসমিল্লাহ। আসলে আমার বোনের কাছে, আমার কাছে মনে হচ্ছে শেখ এটা যে ওই বোন যে অঞ্চলে যে পরিবেশে বসবাস করে, এই উজুর লম্বা একটা তালিকা দোয়া তার কাছে দেওয়া হয়েছে যে উজু করতে গেলে এইগুলো বলতে হবে, দোয়া এইগুলো তিনি পড়তে না, যার কারণে তিনি ভয় আছে তাহলে আমার উজুই হবে না। অথচ ইসলাম এত সহজ করেছেন যে শুধুমাত্র উজুর শুরুতে আপনি বিসমিল্লাহ বলবেন। বিসমিল্লাহ এতটুকু, পূর্ণাঙ্গ না, আর কিছু না। বিসমিল্লাহির রহমানির রহিম কিছু বলতে হবে না, শুধু বিসমিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহ বলে উজু করবেন। আপনি উজু শুরু করবেন, আপনার উজু হয়ে যাবে। এখন মাঝখানে না, তাশাহুদের কথা বলেছেন, তাশাহুদ না পারলে সূরা ইখলাস পড়লে হবে কি? জি, এই ব্যাপারে আছে। আপনি যদি কোনো কিছুই না পারেন, আপনি সব জায়গাতেই সূরা ইখলাস পড়বেন, আপনার সালাত হয়ে যাবে। তবে এটা আবার করা যাবে না যে আমি এটা কন্টিনিউ করতে থাকবো, আপনার শিখতে হবে। আপনি আলিফ বা তা সারা শুরু করবেন এবং ছোট ছোট দোয়াগুলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এটা পড়বেন। জি, সালাতের মধ্যে পড়তে থাকবে। জি, জাযাকাল্লাহ। ওনার যে রোজাগুলো কাজা আছে এগুলো করে দিবেন কিনা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমি রমজান মাসে রোজা রাখতে পারতাম না ঋতুর কারণে, এটা আরাক রমজানের আগে গিয়ে আমি রাখতাম। এজন্য যে রোজাগুলো আপনার কাজা আছে করতে পারেন নাই, আপনি যখন পবিত্র থাকবেন, পবিত্র অবস্থায় অল্প অল্প করে সেটা আপনি আদায় করে নেবেন এবং আপনার পূর্বের রোজাগুলো বা সিয়ামগুলো আদায় হয়ে যাবে। এটা আল্লাহ তাআলা আপনাদের জন্য সুযোগ দিয়েছেন। জাযাকুমুল্লাহ খায়র। জাযাকুমুল্লাহ খায়র। ওই যে ভালো পরীক্ষার জন্য কি করা দরকার ছাত্রছাত্রী? প্রথমত হচ্ছে আপনাকে 5 ওয়াক্ত সালাত ইবাদতের দিকে যেতে হবে। হ্যাঁ, আপনাকে একটা গল্প করে একটু ছোট করে। আমার এক বন্ধু ছিল রাফিউল ইসলাম,
আমরা পড়তাম। তো গণিত পরীক্ষা, তো আমি আমার বন্ধুকে বললাম যে আগামীকালকে গণিত পরীক্ষা একটু দোয়া করো আমার যেন পরীক্ষা ভালো হয়। তো তিনি আমাকে মস্করা করে বললো যে আমি নামাজে বুঝে তোমার জন্য দোয়া করি, তোমার অঙ্ক ভালো হয়ে যাবে, তুমি আগে ভালো অঙ্ক করো, তুমি পড়ো। তো প্রথম কাজ হচ্ছে আপনাকে ভালো করে স্টাডি করতে হবে। 2 নাম্বার আপনি আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখবেন, ভরসা করবেন। এটা যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ সহজ হবে। 3 নাম্বার আপনার পিতামাতার দোয়া, আপনি এটা করবেন। আপনি পরীক্ষা বের হওয়ার আগে 2 রাকাত নামাজ পড়বেন, সকালবেলা পড়বেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মুহতারাম, একটি প্রশ্ন আছে আমার। প্রথম প্রশ্ন হলো যে আমরা মূলত তাসাহুদ, দুরুদ, মাসুরা পড়ে সালাম ফিরাই, এটা মূলত বেশিরভাগ হয়। কিন্তু কেউ যদি শুধু তাসাহুদ পড়ে সালাম ফিরায় অথবা শুধু তাসাহুদ দুরুদ পড়ে, তাসাহুদের ক্ষেত্রে মানে হবে কিনা? আর জি শেখ, শুধু তাসাহুদ দুরুদ পড়ে সালাম ফিরালে না, আপনার এটা ওয়াজিবের অন্তর্ভুক্ত আছে। এটা আপনার ওই শেষে আপনার দোয়া মাসুরাও কি করতে হবে, পড়তে হবে। তাসাহুদও পড়তে হবে, দরুদ শরীফও পড়তে হবে, এরপরে আপনার দোয়া মাসুরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এটাও আপনার কি করতে হবে, পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এটা ছাড়তেন না, এটা গুরুত্বপূর্ণ দোয়া। এখন দেখা যায় অনেক সময় আমাদের যুবক দেখা যায় যে আমি সুন্নত না পালন করলেও তো আমি ফরজ দ্বারা কি করতে পারবো, জান্নাতে চলে যাবো। এই ধরনের আকীদা বিশ্বাস রাখা, কোনো জরুরি কারণ হলে তাসাহুদ দুরুদ পড়ে সালাম ফিরাতে পারবে, ওটা জরুরির জন্য। কিন্তু স্বাভাবিক অবস্থায় আপনার সময় আছে, ছাড়বে না। এটা রাসূলের সুন্নতকে একটু অবজ্ঞার অন্তর্ভুক্ত হয়ে যায়। শেখ, আমরা অনুষ্ঠান শেষ করে দিব, আপনার কোনো পয়েন্ট থাকলে। আরেকটা পয়েন্ট আমি সর্বশেষ বলবো যে আমরা বলছিলাম যে ইবাদতে অন্তরায় সৃষ্টিকারী বিষয় আমরা 3টা বলছিলাম। মানুষদের সাথে বেশি আপনার উঠা বসা করা, হ্যাঁ, ওরা আপনাকে গল্পে মত্ত রেখেছে, হ্যাঁ, বা ওই মানুষদের কথাগুলো আপনার মনে বেশি আসে, তখন আপনার ইবাদতের স্বাদ পাবেন না। 4 নাম্বার আমরা বলছি যুনুব ওয়াল মাআসি, কেউ যদি পাপে নিমজ্জিত থাকে ইবাদতের স্বাদ পাবে না। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন হররিমতু কিয়ামাল লাইলি খামসাতা আশহুর, 5 মাস আমি কিয়ামুল লাইল তাহাজ্জুদ পড়তে পারি নাই, বিযামবিন আযনাবতুহু, এমন একটি পাপ যেটা আমি জীবনে করেছি। তো তাকে কিল আলাহু বলা হলো, মা হুয়া, আপনি কি পাপ করেছেন যার কারণে আপনি 5 মাস তাহাজ্জুদ পড়তে পারেন নাই? ক্বালা রাআইতু রাজুলান বাকা, একজন লোককে দেখলাম সে কান্না করছে। ফাকুলতু ফি নাফসি, মনে মনে ভাবলাম মানুষটা মনে ভান করে এটা অভিনয় করতেছে। ওই মানুষটা প্রকৃতই কান্না করেছিল, কিন্তু মনের ভিতরে তার ব্যাপারে আমি মন্দ ধারণা নিলাম। এই পাপের কারণে আমি 5 মাস তাহাজ্জুদের নামাজ পড়তে পারি নাই। তাহলে আপনি মানে ইমামদের জিনিসটা চিন্তা করেন। আমরা সচরাচর মানে আমাদের জীবনে একটা পাঠ হয়ে গেছে মানুষের ব্যাপারে মন্দ ধারণা করা, আমরা ভালো কাজ করতে পারছি না এই কারণে। জি জি, জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি, ওয়া আলাইকুম সালাম, বলেন। জি, আমি যদি মনে আমার ঘরে যদি আমি জিন বা কিছু থাকে তাহলে এটা দূর করার দোয়া কি, এটা জানতে চাই। জি, ঘরে জিন থাকলে দূর করার বিষয় শেখ খুবই সংক্ষেপে। আয়াতুল কুরসি পড়বেন, সূরা নাস ফালাক পড়বেন, সকাল সালাত কোরআন তেলাওয়াত করবেন, সূরা বাকারা পড়বেন, ইনশাআল্লাহ আপনাদের ঘরে কোনো জিন আর শয়তান আসবে না। অনেক ধন্যবাদ শেখ আপনাকে আলোচনার জন্য, জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ বারিক ফিকুম, ইনশাআল্লাহ কথা হবে। আপনাকেও ধন্যবাদ।